কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরা হজ্জের 27 নম্বর আয়াতের কিছু অংশ আমরা তেলাওয়াত করেছি। আমরা আজকে খুব বেশি কথা শুনবো না ইনশাআল্লাহ। আমরা জানি যে হজ্জের মাসগুলো চলছে, মানুষ অনেকেই হজ্জের জন্য চলে গিয়েছেন, আবার কেউ পথে আছেন, কেউ যাবেন। আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদের সবাইকে হজ্জে মকবুল হজ্জে মাবরুর আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। আমরা সবাই যেতে চাই কি চাই না? পৃথিবীর সবথেকে ভালো লাগবার জায়গা হচ্ছে বাইতুল্লাহ, যেখানে গেলে ভালো লাগে, অসুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যে আয়াত পড়েছি এটার লম্বা তাৎপর্য আছে, এই আয়াতের লম্বা তাফসীর আছে। আমরা চেষ্টা করব পুরা হজ্জের আলোচনাকে আমরা একটা আলোচনায় নিয়ে আসতে, কিন্তু এই সময়ে এতটুকুন আলোচনা হয়ে ওঠে না। একটা আলোচনায় সবগুলো বিষয় নিয়ে আসতে পারলে আপনারা অনেক সহজে বুঝতে পারবেন এবং না যাওয়ার পরেও মনে হবে যে চোখের সামনে দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়াযিন ফিন নাস বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন মানুষের মাঝে হজ্জের ঘোষণা করে দাও। ওয়াযিন ফিন নাস বিল হজ্জ, মানুষের মাঝে হজ্জের ঘোষণা করে দাও। ইয়াতুকা রিজালুম ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, ওরা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর কখনো আসবে উটের পিঠে সওয়ার হয়ে, ক্ষীণকায় উটের পিঠে সওয়ার হয়ে। ওরা আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে তোমার কাছে, কখনো পায়ে হেঁটে, কখনো উটের পিঠে। পায়ে হাঁটাও নাই, উটের পিঠও নাই। এখন বিমানে মানুষ যায়, ওখান থেকে গাড়িতে করে যায়। মানে যখনকার কথা ছিল তখনকার সব থেকে দামি বাহনের নাম ছিল উট। এই কথাই আল্লাহ বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই ঘোষণা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিমকে বললেন। সারা দুনিয়াতেই এখন হজ্জের মৌসুম চলছে, হজ্জের প্রস্তুতি চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক দিয়েছিলেন, যে আওয়াজ দিয়েছিলেন, আজ ওই আওয়াজ এই পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ, এই ঘোষণা আজও পৃথিবীর সর্বত্র গুঞ্জরিত হচ্ছে। পৃথিবীর কোণা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ হজ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যাচ্ছে। যতই দিন যাচ্ছে কবর আমাদের কাছাকাছি আসছে। কবরে যাওয়ার আগেই আমরা হজ সেরে নিতে হবে, যাদের উপরে হজ ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? যাদের উপরে হজ ফরজ, কবরে যাওয়ার আগে এই হজটাকে আদায় করে নিতে হবে। কিন্তু আমরা দেখবেন হজ ফরজ হয়েছে 30 বছর আগে, হজ করতে যায় না। আরেকটু সময় যাক, ছেলে মেয়েকে বিয়ে শাদী দিই, অবস্থা আরেকটু ভালো হোক, আমি একটু স্বাভাবিক হই, ঝামেলা কম হোক, এরপরে হজ্জে যাব। মনে রাখবেন এটা যখনই ফরজ তখনই আদায় করে নিতে হয়। আদায় না করা পর্যন্ত আপনি গুনাহগার। জীবনে ফরজ হজ একবার হয়। হজ ফরজ হয় কয়বার? জীবনে ফরজ হয় একবার। যখনই হয় আপনি তখনই আদায় করে নেবেন। আপনি যদি প্রত্যেক বছর যান এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ফরজ হবে একবার। আপনি যান প্রত্যেক বছর হজ করতে, কথা হচ্ছে এটা তো ফরজ না। ফরজ তো হবে একবার, বারবার যাচ্ছেন কেন? ভালোবাসার টানে 8-10 লাখ খরচ করে আল্লাহর বাড়িতে আপনি গেলেন, এটা ভালো কথা,
কিন্তু আপনি হজ করতেছেন বারবার, আপনার বাবার হক দিচ্ছেন না, মায়ের হক দিচ্ছেন না, ছেলে সন্তানের হক দিচ্ছেন না, মেয়ে সন্তানের দিচ্ছেন না, আত্মীয় স্বজনের হক দিচ্ছেন না, আপনি ঠিকমতো নামাজ পড়তেছেন না, আপনি মিথ্যা কথা বলেন, আপনি আমানতের খেয়ানত করেন, আপনি সবগুলো ধান্দাবাজি করেন, আবার প্রত্যেক বছর হজ্জে যান। আল্লাহ বলছেন এটা শয়তান। কথা বলেন, এটার নাম কি? শয়তান। আপনার তো ফরজ হয়েছিল একবার, আপনি বারবার যাচ্ছেন কেন? আপনার তো আরো বহুত কাজ ফরজ আছে, এগুলো আদায় করছেন না কেন? পাবলিকের হক দেওয়া ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, মা বাবার হক দেওয়া ফরজ, ছেলে মেয়ের হক দেওয়া ফরজ, ভাই বোনের হক দেওয়া ফরজ, আত্মীয় স্বজনের অধিকার দেওয়া ফরজ নাকি? আপনি সব বাদ, শুধু হজ্জে দৌড়তেছেন, ওর কোনো কাজ নাই। আপনার জিন্দগিতে ফরজ হজ একবার, আপনি যদি বারবার যান আপত্তি নাই, কিন্তু যেতে হলে বাকি ফরজগুলাও আদায় করে যাবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? কিছু মানুষের চিন্তা হলো সারা বৎসর 11 মাস চুরি চামারি শয়তানি বদমাইশি বাটপারি মানুষের মায়ের দৈরি করে টাকা পয়সা জমাইলাম, এরপরে কাবা করে গিয়ে কান্নাকাটি করলাম, আল্লাহ আমি তো তোমার বাড়িতে আসছি, তুমি ডাক দিছিলা, এই যে আমি আসছি, এখন আমার মাফ করে দাও। আল্লাহ বলেন আমার বাড়ির আশেপাশে তো আবু জেহেলেরও বাড়ি ছিল। কথা বলেন, আবু জেহেলের বাড়ি কি খুব দূরে ছিল নাকি? একবারে আশেপাশেই ছিল আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি, ওরাও তো আমার আশেপাশে ছিল, তাও তো হেদায়েত লাভ করতে পারে নাই। তুমি এত দূর থেকে এখানে আসছো কেন? আগে পাবলিকের হক দেও। আবু জেহেলও আমার বাড়ির পাশে ছিল, কিন্তু হক আদায় করতে পারেনি, এজন্য জাহান্নামে। আজকে তার বাড়িতে টয়লেট বানায় রাখছে, ঠিক না? মানুষ হজে গিয়া আবু জেহেলের বাড়ি কইটা খুঁজে টয়লেট করার জন্য, তো এটার মধ্যে কি ফায়দা আছে? আপনি যাবেন তো দিলকে এভাবে দুর্বল করবেন, এভাবে নরম করবেন যে আমি যাকে দেখতে পাইনি, যার ডাক শুনতে পাইনি, যাকে কোনোদিন কল্পনাও করতে পারিনি, শেষ পর্যন্ত তার ঘরে তিনি যেই নিজ হাতে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতের পাথর এখানে তার নির্দেশে কালো গিলাফ দিয়া ঘরটাকে বেষ্টন করে রেখে দেওয়া হয়েছে। আমি তাকে পাইনি, তার স্পর্শ তো আমি পেয়েছি। কাছে যাই, ওখানে স্পর্শ করি, ওখানে কান্নাকাটি করি। রব বলেছেন একমাত্র আমার জন্য রসুলকে ভালোবেসে কেউ যদি কাবার কাছাকাছি এসে বুকটাকে ফেটে হাউমাউ করে কান্না করে দে, তার এক একটা চুকের ফুটা আর একটা মকবুল হজ সমান হয়ে যায়। মানুষ ওখানে গিয়ে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানুষকে ডাকলেন কখন? যখন কাবাঘর তৈরি হয়ে গেল। এখানে লম্বা ইতিহাস, আমরা আজকে সেই ইতিহাসের দিকে যাব না। ইসমাঈল আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করবার নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিমকে আল্লাহ, এবং আরো অনেকগুলা পরীক্ষা করেছিলেন, 10টা, 20টা, 30টা, 35টা, 70টা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সকল পরীক্ষায় উত্তীর্ণ। এত আসতে বললেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ। এজন্য আমরা হলাম ইব্রাহিমি মুসলিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা, যার নাম বলেন, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে আল্লাহ যতগুলো নির্দেশ দিলেন সব পালন করতে পারলেন। এক পর্যায়ে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার ঘর তৈরি করো, আমার ঘর তৈরি করো, কারণ পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলছেন এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, যা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষের হিদায়াতের জন্য তৈরি করা হয়েছে। কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, এটা বাক্কা শহরে। এটা ছিল বাক্কা, এখন আমরা বলছি মক্কা। এই মক্কা শহরে এই ঘর কি? মুবারাকা। এই ঘর হচ্ছে বরকতময় ঘর।
সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ একটা গড়কে বলেছেন ডাইরেক্ট, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা নগরীতে যে গড় আছে তা পূর্ণাঙ্গ বরকতময়। এই গড় কোনটা? কাবা। কোনটা? গিলাফ দিয়ে যেটাকে রেখে দিয়েছে, এটা হচ্ছে মুবারাকা, বরকতময়। এই গড় এত বরকতময়, আল্লাহ বলেন আমি যখন পৃথিবীতে কোনো বারাকা, কোনো রহমত দিতে চাই, তখন আমার কুদরতের হাত দিয়া ডাইরেক্ট কাবা গড়ের ছাদে দিয়ে দেই। এই গড়টা কত বরকতময়, আমি এখানে দিয়ে দিই, এই গড় মুবারাকা, এই গড় বরকতময়। যত বরকত এখানে আছে, তোমরা এখানে গিয়েছো, সব বরকত তো এখান থেকেই পাবা। দোয়া করতে আল্লাহর কাছে ভাবে দোয়া করেন, আল্লাহ আপনি যত বারাকা, আপনি যত রহমত এই গড়ে আপনার পক্ষ থেকে নাজিল করেছেন, আমি জানি না কেমনে দোয়া করে আপনার কাছে চাইতে হয়। আমি তো আপনার ঘরের কাছাকাছি এসেছি, কাছে পাশে এসেছি, গিলাফ তো ধরে ফেলেছি, তুমি সবগুলা বারাকা আমাকে দিয়ে দাও। রব বলেন তখন আমি সবগুলা বারাকা তার জন্য, একবারে তার জন্য আমি আল্লাহ সবগুলা নাজিল করে দিই। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়াহুদাল লিল আলামিন, এই গড় পুরা পৃথিবীবাসীর জন্য হিদায়াত। সুবহানাল্লাহ বললেন? এই গড় মানুষের জন্য হিদায়াত। ওয়াহুদাল লিল আলামিন, এই গড় পুরা পৃথিবীবাসীর জন্য হিদায়াত, হিদায়াতের গড়। এখন কথা হলো, এই গড়ে যারা গেল, ধরলো, চুম্বন করলো, কাবার গিলাফ ধরলো, বুকটা লাগাইলো, দোয়া করলো, বরকত পাইলো, হিদায়াত পাইলো। দেখা যায় অনেক হাজী সাহেব আসার পরে আগের চাইতে আরো বেশি স্পিরিটে আকাম করে, বলেন নাকি? আগে যে স্পিরিটে শয়তানি করতো, হজ থেকে আসার পর স্পিরিট আরো বেশি। তাহলে কেমন হিদায়াত পাইলো, কেমন বরকত পাইলো? কথা হলে গড়টা বরকতের, এটাও ঠিক, গড়টা হিদায়াতের, এটাও ঠিক। ও হিদায়াত পাইল না, এর কারণ তার ভিতরটা সে নিজেই নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সে নিজেই নষ্ট করে দিয়েছে, এজন্য এখানে সে হিদায়াত পায়নি। এই গড়ে আমরা ধরবার জন্য, এই গড়কে ছুঁয়ে দেখবার জন্য, এই গড়ের কাপড়কে স্পর্শ করবার জন্য মানুষ জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া ঝুঁকি নেয়, ঠিক না? না নেয় না? অথচ এই গড়ের হাতিমে, এই গড়ের হাতিমে বসতো আবু জাহাল। কি বলেন? আবু জাহাল বসতো না? হাতিমে কাবায় বসে তারা মক্কা চালাইতো, মিটিং মিছিল যা আন্দোলন করতো, বসতো এসে হাতিমে কাবায়। তে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা তো হাতিমে কাবায় বসতো। যেখানে নামাজ পড়বার জন্য আমরা লাইন ধরে থাকি, কখন জানি সুযোগ দিবে আর আমরা হুড়মুড় করে ঢুকে যাব। আর এই জায়গায় গোটা জিন্দেগি কাটাইছে আবু জাহাল, এরপর হিদায়াত পাইছে? কথা বলছেন না কেন? হিদায়াত পেয়েছে? কাবার চত্বরে ঘুমাইয়া হিদায়াত পেয়েছে? হিদায়াত পায় নাই, কারণ তার ভিতরটা ছিল জ্বালানো, তার ভিতরে ছিল না হিদায়াত। আজও আমরা ওখানে যাই, আজও আমরা হাজী সাহেব হই, কিন্তু হিদায়াত পাই না কেন? আমরাও জ্বালিয়ে দিয়েছি আমাদের ভিতর, আমাদের ভিতরটাকে ধ্বংস করে দিয়েছি। এই জন্য বিকালবিন সালিম, অন্তরটাকে পবিত্র করো, চমৎকার একটা অন্তর নিয়ে এখানে যাও, কিছু থাক আর না থাক হিদায়াত এবং বারাকা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিয়ামতের দিনে মানুষ যত আফসোস করবে, যত বিষয় নিয়ে, কিয়ামতের দিনে মানুষ যত বিষয় নিয়ে আফসোস করবে, এবং মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখবার পরে মানুষ যে বিষয় দুটা নিয়ে সব থেকে বেশি আফসোস করবে, চিন্তা করবে, মৃত্যুর সময় এবং কিয়ামতের দিনে সব থেকে বেশি আফসোস করবে যে দুটা ইবাদত নিয়ে। একটা ইবাদতের নাম হচ্ছে হজ। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি নির্বেজাল অন্তর নিয়ে, খালিস নিয়ত নিয়ে একবার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে যায়, তার জিন্দগির পুরো গুনাহকে আল্লাহ মাফির ওয়াদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর
এক ওয়াক্তের একটা ওয়াক্তের নামাজ কত পরিমাণ সওয়াব? একটা রাকাত কত রাকাতের সমান? কত লক্ষ? মাত্র 1 লাখ। একটা রাকাত কয় লাখ? বলেন না, বলছেন তো ঠিকই তো বলছেন। মাত্র 1 লাখ একটা রাকাত, মাত্র বলতেছি 1 লাখ একটা রাকাতের সওয়াব। এখন আপনি হজ্জে গিয়ে থাকতেছেন কয়দিন? অনেকগুলো দিন থাকতেছেন এখানে, তা কত রাকাত নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন? আপনি এখানে গিয়া বলবেন না অনেক লম্বা জার্নি করে আসছি, খুব টায়ার্ড, এখন গিয়ে আমি একটু হোটেলে ঘুমাই। আরে বাবা, ঘুমাইবার তো বহুত জায়গা আছে, ঘুমাইবার তো জায়গা বাড়িতে আছে। এখানে গেছো, যত পারো তুমি ইবাদত করো, 2টা কাজ করো, 2টা কাজ করো অথবা 3টা কাজ করো। সুযোগ থাকলে তেলাওয়াত করো, সুযোগ থাকলে ইস্তেগফার করো, আর বেশি বেশি সেজদা করো। কারণ একটা রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এখন আপনি চিন্তা করেন, এখানে যদি 20 দিন থাকেন বা 10 দিন থাকেন, আর আপনি যদি প্রত্যেক দিন কত রাকাত বলতাম? 100 রাকাত কি পড়বেনি? 100 রাকাত কি পড়ছেনি? 50 রাকাত ধরেন, কেউ যদি 50 রাকাত নামাজ পড়ে প্রতিদিন, তো কত লাখের সওয়াব? 50 লাখ, 50 লক্ষ একদিনে। তাহলে 20 দিন থাকলে 10 কোটি রাকাতের সওয়াব। আপনারা এত সহজ সুবহানাল্লাহ জোরে বললেন না? আর যেই বেচারা এখানে বসে 10 কোটি রাকাত নামাজের সওয়াব পাবে, তার তওবা, তার ইস্তেগফার কত স্পিরিটে কবুল হবে চিন্তা করে। কিন্তু আমরা ওখানে গিয়ে তো ওই গ্রামের ভাই আইছে, ওই শহরের ভাই, দেখা করো, আড্ডা মারো, হোটেলে খাওয়া দাওয়া করো, এই গল্প গুজবই রাত দিন শেষ। সময়কে কাজে লাগান। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 10 নম্বর আয়াত থেকে বলেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। তোমাদেরকে যা দান করেছি তা তোমরা ব্যয় করো মৃত্যু আসার পূর্বে। কি আসার পূর্বে? তাহলে মানুষ 2টা জিনিস নিয়ে আফসোস করবে, একটা হচ্ছে হজ, একটা কি বলেন না? হজ, উমরা। একটা জিনিস নিয়ে আফসোস করবে, আমার এত টাকা পয়সা ছিল, আমার এত সুযোগ সুবিধা ছিল, আমি উমরায় যেতে পারলাম না, আমি হজ্জে যেতে পারলাম না। বুঝতে পারবেন ওই দিন এটার উপকারিতা কি ছিল, ওই দিন মানুষ এটা নিয়ে আফসোস করবে। আর আরেকটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। মানুষ আফসোস করবে ওই দিন যে আমার যা ছিল কেন দান করলাম না। এজন্য বেশি বেশি করে দান খয়রাত করেন, বেশি বেশি করে সাদাকা দেন, বেশি বেশি করে দান করেন। দান করলে কমে না, দান করলে বাড়িয়ে দেখে। আর জোরে বলেন, দান করবেন তো বেশি বেশি। এজন্য বেশি বেশি দান করেন, সুযোগ থাকলেই দেন, থাকলেই দেন। আমার তো মনে হয় আমাদের সম্পদের প্রতি যে ভালোবাসা, দিব কেন যদি কমে যায়। এখানে বাড়ি করেছি, এখানে গাড়ি করেছি, এখানে দোকান করেছি, এখানে মার্কেট করেছি, ওখানে এটা করব, এখানে ওইটা করব, সব তো দুনিয়ায় থেকে যাবে। এক ঝাঁকুনি দিলে সব তো ভেঙে যাবে। করে যান একটা মসজিদ, করে যান একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা একটা রুম করেন, একটা মসজিদে একটা অংশ করেন, দেন ইয়েতিমদেরকে দান খায়রাত করেন, ইয়েতিমদের জন্য মাদ্রাসায় কিছু করে যান। তো আপনি মরে গেলেন, স্থায়ী কিছু করে গেলেন, কবরে গেলেন, কিয়ামতের দিনে দেখবেন কোনো আমলও যদি কাজে না আসে, রব তো বলবেন আমার বান্দা শুধুমাত্র আমাকে ভালোবাসে, আমাকে ভালো রাখবার জন্য, আমাকে বুঝাবার জন্য দান করে এসেছে। আমি রবও আজকের দিনের জান্নাত তাকে দান করে দিলাম। সুযোগ থাকলেই দেন,
সুযোগ থাকলেই দেন। সে বলবে যদি আপনি দান না করেন, আল্লাহ বলছেন ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হয়তো একদিন আল্লাহর কাছে বলবেন মৃত্যু আসলে, সে বলবে হে আমার রব, আমাকে আরো কিছু দিনের জন্য অবকাশ দেন। আমারে যে টাকা পয়সা দিয়েছেন, আমারে যে সম্পত্তি দিয়েছেন, আমাকে যে গাড়ি বাড়ি দিয়েছেন, আমাকে যা দিয়েছেন, আমাকে একটু সুযোগ দেন, আমি আসি আবার সব দান করে আসি। আল্লাহ বলবেন মানুষ চাইবে আমাকে কিছু সময় দেন, যা আপনি দিয়েছেন আমি দান করে আসি। ওই দিন বলবেন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করে, দান করে, মসজিদ মাদ্রাসা বানিয়ে, রাস্তাঘাট বানিয়ে, ফাসাদদাকা আমার সম্পত্তি দান করে এবং হজ করে, ওয়া আকুম মিনাস সালিহিন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আমি তোমার কাছে ফিরে আসতে চাই। দুই জিনিস নিয়ে মানুষ আফসোস করবে। কয় জিনিস? কথা বলছেন না কেন? একটা হজ, আরেকটা দান। একটা হজ আর একটা দান। আমরা দান করতে চাই না, আমরা দান করি যেই টাকা চলে না, ছিঁড়ে গেছে, 2-3 জায়গায় আগুনে খাইছে, পুকায় ছিদ্র করছে, কোনো জায়গায় নেন এটা মসজিদের দান বাক্সে দিয়ে দেয়, আল্লাহরে দিয়ে দিলাম। আল্লাহকে আমি ছিঁড়ে টাকা দিয়ে করতাম নাকি? ভালো টাকা সে নিজের রাইকা আল্লাহরে ছিঁড়ে টাকা দিচ্ছে। তো আল্লাহর তো ছিঁড়ে টাকার কোনো দরকার নেই। কথা বুঝছেন নি আমার? এজন্য আমরা যা করব ভালোর জন্য করব, আল্লাহর জন্য করব। আজকাল এ কথাগুলো আমি বলবো যদি সুযোগ হয়। এই যে কোরবানি আসছে আমাদের কাছে, কোরবানির সময় আমরা দেখবেন এখন নতুন ডিজিটালাইজেশনের এই দুনিয়ায় আমরা কোরবানির আগে আমরা ওজনে চিন্তা করি, কত কেজি গোশত হবে, আমার কত কেজির প্রয়োজন, কত কেজি এখানে আছে কিনা, তা কেজি হিসাবে কয় টাকা দাম পড়বে, এটা চিন্তা করি না? দরকার কি? আপনি কেজি দিয়ে কারে কেজি দিয়া আপনি যে কেজি দিতেছেন, কত কেজি হবে, কয় টাকা দাম হবে, এটা আপনি কাকে দেখাতে চান? কার জন্য 1 কেজির প্রয়োজন, কার জন্য কত কেজি নেবেন? আপনি তো কোরবানি করছেন আল্লাহর জন্য। আল্লাহ তো কোনো কেজি চায় না, আল্লাহ কোনো ওজন চায় না। আল্লাহ বলছে পুরোটাই তুই খা, কিন্তু ওজন দিয়া না যে আমার এতটুকুন প্রয়োজন, এতটুকুন দরকার। 100 কেজি হইলে 500 টাকা করে, কয় টাকা হয় এত টাকা দিব, এটা নয়। বরং তুমি আমার জন্য কোরবানি করো। একটা সুন্দর স্মার্ট দেখে, একটা চালাক দেখে একটা গরু কোরবানি করো আমার নাম দিয়া, আমার জন্য খাও তুমি, নাম দেও আমার জন্য, যে আল্লাহর জন্য কোরবানি করব। একটা স্মার্ট চমৎকার তরু তাজা একটা, দেখতে খুব নাদুস লাগে, খুব চালাক লাগে। কারণ আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিনে যে যত চালাক, যে যত নাদুস, যে যত শক্তিশালী পশু জবাই করবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে তত দ্রুত গতিতে জান্নাতে পৌঁছে দিবেন। তাহলে আপনি ওজন দিয়ে লাভ হইব কি? এখানে তো ওজনের কোনো কথা নাই। এজন্য মনে রাখবেন, আমরা জানো যে আমার এত কেজির প্রয়োজন, তো এত কেজি ওয়ালা একটা গরু কিনি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এতজন তো এত কেজি কিনি। আরে বাবা, সবই পাবলিকরে দিয়ে দেন, কিন্তু যা চিন্তা করতেছেন এই চিন্তা বাদ দিয়ে আল্লাহর জন্য করেন, যে আমি যেটাই কিনতেছি আমার যতটুকুন তৌফিক আছে আমি একমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? সবাই বলেন না। আল্লাহ কি গোশত খায়? নেয়? আজকে যদি মুসার জমানার মতো কোরবানি থাকতো, যে কোরবানি কবুল হইল কিনা এটা বুঝাবার জন্য জবাই করে রাস্তায় রাইখা দেন, আসমান থেকে আগুন এসে যার জবাই করা পশু জ্বালাইয়া দিবে তারটাই কবুল, এটা যদি হইতো তাহলে দেখতে না আর কারো কোরবানি জ্বলে না, সব রাস্তায় পড়ে রয়েছে। চিন্তা করছেন এটা? কারণ আপনি গরু জবাই চিন্তা করছেন আমি পিছনে রান 2টা নিয়ে রাখবো ডাবল ফ্রিজে, কলিজাটা নিয়ে রাখবো ডিপে, ওইটা নিয়ে রাখবো ওই জায়গায়, আর বাকি যা আছে হাড্ডি গুড্ডি সুদ্ধা পাবলিক রে ওই 2 তলার থেকে একটা দেয়, এই যে গেটের নিচ দিয়া দেয়, এগুলা করে না? গেটের নিচ দিয়া দেয়।
উপর থেকে দেয়, মনে হচ্ছে পাখিরে দিতেছে, পাখিরে খাবার দিতেছে। আল্লাহ বলেন ও শয়তান, তোর কুরবানির দরকারটা ছিল, এই কুরবানির নাম দিয়ে নাটক সাজাবার দরকার ছিল কি? আমি তো নিজেই খাবো না, সারা জীবনই তো যার কোরবানি দেওয়ার তৌফিক আছে সে তো সারা বছরই গোশত খাওয়ার তৌফিক আছে। কে আছেন এখানে? অনেকেই তো আছেন যার প্রত্যেক সপ্তাহেই তো 4, 5, 7 কেজি 10 কেজি গোশত লাগে। আমি আমার জায়গা থেকে বলছি, মাসে তো 10-15 কেজি গোশত স্বাভাবিক অনেকের লাগে, তো আপনি তো খাচ্ছেন। আর অনেক গরিব আছে সারা বছর অপেক্ষা করে কখন কুরবানি আসবে আর গ্রামের মানুষ কুরবানি করবে, কিছু গোশত পাবো, এটাকে গরম করে করে বাচ্চাদেরকে খাওয়াবো, এই চিন্তা করে বসে আছে। আল্লাহ তো সমান করতে চায়, গরিব ধনীকে এক জায়গায় নিয়ে আসতে চায়। ও ধনী, তুমি সারা বছর তো গোশত খাইতে পারছো, 2000 টাকা কেজি হইলেও তোমার ঘর থেকে গোশত যাবে না, আরো বেচারা তো 300 টাকা হইলেও খেতে পারতেছে না। আজকে ঈদের দিনে তুমিও খাও আর তোমার কোরবানি থেকে তাকে খাওয়াও, আর আপনি দিচ্ছেন 1 পিস। কথা বলেন না কেন? এগুলো হয় না? এগুলো করেননি আপনারা কেউ? না, সবাই ভালো, ঠিক আছে, এই ভালো হওয়ার দরকারই তো। কোরবানির সময় তো দেখা যাইব কে কি করছেন আর না করছেন। এজন্যে আল্লাহর জন্য এখন আফসোস করবেন কিয়ামতের দিনে। আমি আজকে বলে দিলাম, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10, সূরা নাম্বার 63। আপনারা আফসোস করবেন। আল্লাহ বলছেন 2 জিনিসের জন্য মানুষ আফসোস করবে, এক হচ্ছে হজ, আরেকটা হচ্ছে দান। আরেকটা হচ্ছে দান। দান খয়রাত করবো তো, মসজিদ মাদ্রাসায় করবো তো, একটা মসজিদ বানাইয়া দেন। মসজিদ বানানো অনেক টাকা লাগলে অল্প আপনি দান করেন, এটা সিমেন্ট দিবেন, এটা ইট দিবেন। একটা মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসায় কিছু দান করবেন। একটা এতিমখানা হচ্ছে, ওখানে দান করবেন। শত শত বাচ্চা, না লাখো লাখো বাচ্চা কিয়ামত পর্যন্ত এখানে পড়ে হাফেজ হবে। আর আপনার দানের কারণে এটা হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। এই যে সওয়াব, কিয়ামতের দিনে গিয়ে দেখবেন আপনার বহুত গুনাহ ছিল, দিতে দিতে সব সওয়াব শেষ হয়ে গিয়েছে। কিন্তু সাদাকা করেছিলেন, দান করেছিলেন মসজিদ মাদ্রাসায়, আপনি বাচ্চাদের জন্য মাদ্রাসায় কাজ করে গিয়েছিলেন, আপনি 1 সেট বুখারী দিয়েছিলেন, আপনি মাদ্রাসার ছাত্রদের জন্য 1 সেট হাদিসের কিতাব দিয়েছিলেন, সহিহ কিতাব। লাখো লাখো ছাত্র এখান থেকে হাদিস পড়ছে আর পড়াইছে, আর আপনি বাসায়, আপনি কবরে, আপনি শুয়ে শুয়ে সওয়াব জমা হয়েছে, সওয়াব জমা হয়েছে। এর জন্য মানুষ চালাক। আজকালকে মানুষে দেখবেন মাদ্রাসা খুঁজে খুঁজে হাদিসের কিতাব, হাদিসের কিতাব বলতে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম, এগুলা, এই কিতাবগুলাকে মানুষ সিহা সিত্তা বলে। এই কিতাবগুলা বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়। কিতাব দিয়ে দেখান, এই কিতাব 1 বছর পড়ানো হয় না। কিয়ামত যতদিন না হবে এই কিতাব ততদিনই মাদ্রাসায় পড়ানো হবে। এখন যত বাচ্চা এই কিতাবটা পড়লো, একটা পৃষ্ঠা নয়, প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু পড়ানো হয়, পুরা কিতাব। প্রত্যেকটা পৃষ্ঠায় চোখ বোলানো হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠা হুজুর পড়াইছেন, ছাত্র পড়ছে। কিয়ামতের দিন রাসূল পাকের হাদিসের কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা তার পক্ষে আর দাতার পক্ষে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। দানের জায়গা তো এগুলা, দান করবেন এগুলো। আপনার ঘরে ছেঁড়া কোরআন শরীফ কেউ পড়তে পারেন না, এটাই মসজিদে রেখে দিছে, ভালো একটা কিনে রেখে দিতে পারেন। আমরা করি না, এটা করি কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কিয়ামতের দিনে, মুসিবতের সময়, যেই সময় কেউ কারো কথা শুনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, যেই বাবা রক্তকে পানি বানিয়ে গাম বের করে করে ইনকাম করে সন্তানদেরকে লালন পালন করতে চায়, এই বাবা পর্যন্ত সন্তানের কাছে নিজের পরিচয় দিতে চাইবে না। সন্তানেরা মা বাপের কাছে নিজের পরিচয় দিবে না, ভাই বোন কেউ কারো কাছে নিজের পরিচয় পর্যন্ত দিবে না।
এই কঠিন সময়, যেই সময় গোটা দুনিয়া কিয়ামতের মাঠ তামার মতো হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে। 1000 বছরের লোহা পোড়ানোর উপরে যেমন গরম হয়ে যায়, কিয়ামতের মাঠ তেমন করে গরম হয়ে যাবে। আধা জায়গার মধ্যে আপনাকে 100 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। শরীর থেকে ঘাম জোরে জোরে, কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কেউ সাঁতার কাটবার মতো পানি হয়ে যাবে। লক্ষ লক্ষ মাইল দূরে যেই সূর্য রয়েছে, সূর্যের 11টা মুখ রয়েছে, সবগুলা মুখ আসমানের দিকে উপর দিকে করে আছে, একটা মাত্র মুখ নিচের দিকে করে আছে। এরপরেও তাপের কারণে আমরা সহ্য করতে পারি না, গড়ে থাকতে পারি না। হাজারো লাখো লাখো মাইল দূর থেকে একটা মুখ আমাদের দিকে করে আছে, তার সহ্য হয় না গরম। কিয়ামতের দিনে যখন জমিন হবে তামার, পুরা জমিন হয়ে যাবে তামার, আধা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, ঘাড় ঘোরানো যাবে না, পা নড়ানো যাবে না, শরীর থেকে ঘাম জোরে জোরে আমাদের গলা পানি পর্যন্ত হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা এই সূর্যকে আমাদের হাত মাথার উপরে এনে 11টা মুখ নিচের দিকে করে রেখে দিবেন। পুরোটা বডি পানির মতো তামার মতো গলে যাবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না, সবাই পলায়ন করবে, কেউ কারো কাছে থাকতে চাইবে না, নিজের পরিচয় গোপন করে চলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যারা দান খয়রাত করে আসবে, দুনিয়ার জমিনে যারা সাদাকা করে আসবে, দান করে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সবাইকে কিয়ামতের দিনে মুসিবতের সময় এমন জায়গায় না রেখে আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় রেখে পর্দার আলে বসায়া বসায়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই মুসিবতের সময়ে কেউ যখন কাউকে পরিচয় দিতে চাইবে না, কেউ কারো কথা পর্যন্ত শুনতে চাইবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছেন, বান্দা, ওই দিন কেউ তোমাকে যখন পরিচয় দিবে না, ওই সময়ের ছেলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চেয়ার দিয়ে বলবেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, মেহনত করেছো, আজ তোমাকে আমি চেয়ার দিলাম, তোমার জন্য আমি স্পেশাল চেয়ার নিয়ে এসেছি, তুমি চেয়ারে বসো, জান্নাত থেকে পোশাক এনেছি, তুমি পোশাক পরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন। সমস্ত দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে এমন অবস্থা যখন চলতে থাকবে, খাবার নাই, পানি নাই, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে, শরীরের ঘাম জড়তে জড়তে সাগরের মতো হয়ে গিয়েছে, ওই সময় মানুষের চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা, তুমি আমাদের জন্য বিচার কায়েম করো, মিজান কায়েম করো, বিচারের পরে তুমি জেল দেও, ফাঁসি দেও, আপত্তি নাই, বিনা বিচারে কিয়ামতের মাঠে আর কষ্ট করতে চাই না, এই কষ্ট আর সহ্য হয় না। আয় আল্লাহ, আমাদের শরীর থেকে চক্ষুগুলা খসে যায়, চামড়ায় আগুন ধরে গিয়েছে, চামড়ায় আগুন ধরে গিয়েছে, আমাদের শরীরের গোশতগুলো আগুন ধরে গিয়েছে, ভিতরের হাড্ডি পর্যন্ত জ্বলে যায়, আর কষ্ট সহ্য হয় না। আল্লাহ তাআলা, তুমি বিচারের ব্যবস্থা করে দাও। সমস্ত দুনিয়াবাসী, কিয়ামতের মাঠের মানুষ বিচার কার কাছে চাইবে? আল্লাহ তো কোনো কথা শোনেন না। সকল মানুষের দৌড়ে দৌড়ে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আব্বাজান, আপনার কারণে আমরা দুনিয়া এসেছি, আপনি আমাদেরকে দুনিয়ায় নিয়ে গিয়েছেন, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের বাবা, আপনার সন্তান আমরা, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন বিনা বিচারে আর কষ্ট না দে, আল্লাহ তাআলা যেন বিচারের ব্যবস্থা করে দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবেন আর ডাক দিয়ে বলবেন, কিয়ামতের মানুষেরা রে, শোনো, আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোনো কিছু চাইতে পারবো না। আল্লাহর কাছে যদি তোমাদের ব্যাপারে আমি কিছু চাইতে যে, আল্লাহ যদি বলেন, আদম রে, তোমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম, আমার কথা না শুনে কেন ফল খেয়ে দুনিয়ায় গিয়েছ? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না, সুতরাং আজকের দিনে রব্বি নফসি, আল্লাহ আমি আদমকে বাঁচাও, আমি আদমকে বাঁচাও, তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। সমস্ত কিয়ামতের মানুষেরা কাঁদবে আর বলবে, আল্লাহ
কার কাছে যাব? বাবা আমাদেরকে আজকের দিনে কোনো পরিচয় দিয়ে সাহায্য করতে চায় না। আদম বলবেন কিছুই যেহেতু করতে পারবো না, তোমরা যাও তো। আল্লাহ তাআলা একজনকে খলিল বানিয়েছেন, একজনকে খলিল বানিয়েছেন, বড় পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, যার নাম ইব্রাহিম আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা ইব্রাহিমের কাছে যাও, তার কাছে গিয়ে তোমাদের দুর্দশার কথা বলো। আমার মন বলছে তিনি তোমাদের জন্য কিছু করতে পারবে। সকল মানুষের ইব্রাহিমের দিকে দৌড়াবে। ইব্রাহিম রব্বি নফসি বলে কাঁদতেছেন, গিয়ে বলবে আপনি না আমাদের মিল্লতের বাবা, আপনি না আমাদের মিল্লতের বাবা, আপনারা আমাদের জন্য কান্না করেছেন, সবগুলো কুরবানি আল্লাহ আপনার উপর দিয়ে নিয়েছে, সবগুলো পরীক্ষা আপনি ফার্স্ট হয়েছে। আজকে আমাদের এই দুর্দশা আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠ কায়েম করেছে, মিজান কায়েম করে দে, বিচার শুরু হয়ে যায়। এরপরে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যেতে রাজি, জান্নাত দিলে জান্নাতে যাব, কিন্তু আর এইভাবে আর কষ্ট করতে পারবো না। ইব্রাহিম কাঁদতে থাকবেন আর বলবেন যাও আমার কাছ থেকে যাও, আজ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে বলেন ইব্রাহিম তুমি আজকে পাবলিকের জন্য আমার কাছে চাইলা, মানুষকে এর জন্য সুপারিশ করতেছো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন ইব্রাহিম রে কেন তুমি তোমার বাপকে লাইনে আনতে পারলা না, কেন তোমার বাবাকে বুঝাইয়া লাইনে আনতে পারলা না, এই জবাবটুকুন আমি দিতে পারবো না, এই জবাব আমি দিতে পারবো না। এই জন্য আজকের দিনে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। তবে যাও রে, যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, তার কাছে গেলে হয়তো কোনো তোমরা সমাধান পেয়ে যাবে। সবাই তো মুসার কাছে দৌড়াবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে মুসা আপনার আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আল্লাহ একটা কথা বললে আপনি তিনটা কথা বলেছেন, এত মধুর সম্পর্ক আপনার সঙ্গে ছিল, একটু বলেন না, একটু আল্লাহর কাছে বলেন। আজ কিয়ামতের দিনে আর সহ্য হয় না, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইয়া দেন। হযরত মুসা ডাক দিয়ে বলবেন শোনো মানুষেরা, আজ তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন মুসা তুমি আমার কাছে চাইলা উম্মতের হেফাজতের কথা বলেছো, আগে আমাকে জবাব দাও, তুমি যখন বাড়িতে ছিলে না, তুমি যখন চিলা পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন, তখন তোমার জাতি তো বাসুরের কাছে পূজা করেছে, কেন করেছে তার জবাব দাও। ওই কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না। তোমরা চলে যাও অন্যের কাছে। এইভাবে ইউসুফের কাছে, ইয়াকুবের কাছে, এক এক করে আইয়ুবের কাছে, সকল নবীর কাছে যাওয়া হবে, কেউ কোনো জবাব পর্যন্ত দিবে না। আমি জানতে চাই, বলতে চাই, কোন নবী যেহেতু আপনার জন্য সুপারিশ করতে চায় না, কোন নবী আল্লাহর কাছে আপনার ব্যাপারে কথা বলতে চায় না, ওই কঠিন দিনে আপনার পীর, দাদা, বাবা কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না, আপনার সন্তানও কিছু করতে পারবে না। ওই দিন আপনাকে যে জিনিস বাঁচাতে পারবে এটা হলো দুনিয়া সাদাকা করে যান, হজ করে যান, ওই দিন আল্লাহ আপনাকে কষ্ট দিবে না। আল্লাহ বলেছেন যারা দান খয়রাত করে গেল আমার জন্যে, আমি আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া তাদের জন্য ওয়াজিব করে দিলাম। সকল মানুষ এবার দৌড়াবে। মুসা বলে দিবেন যাও আমার দ্বারা হবে না। একজন পয়গম্বর আছেন যার নামে ঈসা রুহুল্লাহ, দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে যিনি কথা বলেছেন, আল্লাহ যাকে ভালোবেসে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, তার সঙ্গে কথা বলো রে, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারেন। সবাই দৌড়াবে ঈসার কাছে, আর গিয়ে বলবে ঈসা একমাত্র কেবলমাত্র লক্ষাধিক আম্বিয়া কেরামের কাছে গিয়েছি, কেউ আমাদের জন্য কিছুই করতে পারলো না, আজকের দিনে আপনি আমাদের জন্য কিছু করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি বেয়াদবি মাফ করবো, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে এই কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা তুমি বিচার শুরু করো, মিজান কায়েম করো, আমি বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ঈসা বলো না তোমাকে মানুষ কেন আমার সন্তান ডাকলো, কেন ডাকলো বলো তো, তোমার উম্মতেরা কেন তোমাকে আমার সন্তান ডাকলো, আর মারিয়ামকে কেন আমার স্ত্রী ডাকলো, জবাব দাও। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তোমাদেরকে একটা সলিউশন করে দিতে চাই, আদম থেকে আমি পর্যন্ত এসেছো, এইভাবে যদি হাজার কোটি কোটি বৎসর চলে যায়, হাজার কোটি কোটি বৎসর যদি তোমরা কান্না করো, আর এক নবী থেকে আরেক নবীর কাছে যাও, কেউ তোমাদের উপকার করে দিতে পারবে না।
আমি তোমাদেরকে সলিউশন দিচ্ছি রে। দুনিয়ার জমিনে একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে, যাকে কলিজার টুকরা রাসূল বানিয়েছে, যাকে আরশে আসীম পর্যন্ত নিয়েছে, যাকে চিন্তা করে গোটা দুনিয়া সাজিয়েছে, যার জন্য আল্লাহ আসমান জমিনকে সাজিয়েছে। আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের কোথায় আছেন খুঁজে বের করো। তার কাছে যদি যেতে পারো আজকের দিনে শাফাআতে কুবরা একমাত্র তার হাতে। তিনি যদি কোনো কথা বলেন রে, আল্লাহ তার কথা ফিরিয়ে দিবে না। পৃথিবীবাসী বললে কাজ হবে না। তোমরা সেই নবীকে খুঁজে বের করে তিনি কোথায় আছেন। কিয়ামতের মাঠে পাগলের মতো মানুষ খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে আমার রাসূল সরকারে কায়নাত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সাজদায় পড়ে কান্না করতেছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা আপনি কি কিয়ামত আপনি কি উম্মতগুলোকে ক্ষমা করে দিবেন না? সকল মানুষ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে থাকবে, নবীজি দাঁড়ায় বলবেন, বুঝতে পেরেছি আজকের দিনে শাফাআতে কুবরার মালিক আমি ছাড়া আল্লাহর মনকে কেউ গলাতে পারবে না। কথা দিলাম রে, আমি কথা দিলাম এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ যতক্ষণ কথার জবাব না দিবে, মিজান কায়েম না করবে, আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাবো না। এই কথা বলে আমার নবী মাকামে মাহমুদের দিকে দৌড়াবেন, সাজদায় পড়ে যাবেন আর কান্না করে চিৎকার করে ডাক দিয়ে বলবেন আল্লাহ। এভাবে চিৎকার করতে করতে সময় পার হয়ে যাবে, ফেরেশতারা পর্যন্ত হাওমাও করে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু মাথা উঠান, আপনি এভাবে কাঁদবেন না। আপনার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কাঁদাইছে, চাচা আপনাকে আঘাত করেছে, কান্না করেছেন, মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে, কান্না করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে, মদিনায় গিয়েছেন, কান্না করেছেন, মক্কায় নামাজ পড়তে গিয়েছেন, কাবা চত্বরে মাইর দিছে, কান্না করেছেন, তায়েফে গিয়েছেন, আপনার শরীর থেকে চামড়া পর্যন্ত উঠিয়ে দিয়েছে, কষ্ট করেছেন, ওহদের ময়দানে দমদান শহীদ করে কষ্ট করেছেন। আজ আপনাকে আর আমি কান্না দিতে, আজকে আপনাকে আর কান্না করতে হবে না, মাথা ওঠান। নবীজি বলবেন, আল্লাহ তাআলা আমি মাথা উঠাবো না, আপনি জবাব দেন, আমার কথার জবাব দেন, আগে কি কিয়ামতের মাঠ কায়েম মিজান কায়েম করবেন কিনা? আল্লাহ জবাব দিবেন, বন্ধু আমার কথা দিলাম, আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনার কথা এই মুহূর্তে আমি আল্লাহ বিচার শুরু করে মিজান কায়েমের ওয়াদা দিলাম। ওই দিন কারো কথা কাজে আসবে না, একমাত্র তোমার রাসূল আমার রাসূল আল্লাহর কাছে কথা বলবেন। আল্লাহ তাআলা মিজান কায়েম করবে, বিচার শুরু করবে। বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা একটা জায়গায় একটা চেয়ার দিয়ে বলবেন, বন্ধু আমার আপনি চেয়ারে বসেন, জান্নাতি পোশাক পরে বসে থাকেন, আর আপনাকে কষ্ট করতে হবে না। আল্লাহ তাকিয়ে দেখবেন নবীজির চোখ মুখ ফুলে গিয়েছে, ঠোঁটগুলো কাঁপতেছে। আল্লাহ বলবেন, বন্ধু এখন কান্না করেন কেন? আপনি চেয়ারে বসেন না কেন? আপনি পোশাক পরেন না কেন? রাসূল বলবেন, আল্লাহ তাআলা আপনি যখন বিচার শুরু করবেন, আমি যদি চেয়ারে বসে থাকি আর আপনার ফেরেশতারা টেনে টেনে আমার উম্মতকে যদি জাহান্নামে নিয়ে যায়, কে দেখবে? কে তাদেরকে আটকাবে? এই জন্য আমি চেয়ারে বসবো না। আপনি আমাকে পোশাক দিয়েছেন পরবার জন্যে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ফয়সালা না হবে, জান্নাতি না বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতি পোশাক আমি পরবো না। তোমার নবী একবার মিজানের দিকে দৌড় দিবে, একবার মিজানের সামনে আসবে, এসে দেখবে ওজন হচ্ছে, ওজন হচ্ছে, ওজন হচ্ছে। যখন দেখা যাবে ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তার কুদরত, কোন সময় রাসূল তার নিজের হাতটা বসায় দিবেন, কোন সময় আমরা যে তার উপরে দুরূদ পড়েছিলাম ওই দুরূদগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে ওগুলা আবার মিজানের পাল্লায় উঠাইয়া দিবেন। লম্বা ইতিহাস। এই জন্য রাসূলের পাকের প্রতি বেশি বেশি দরুদ পড়েন, এই কথাগুলো লম্বা। কিয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন কোন মানুষের মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, কাগজ বের করবে, এই বান্দাকে, এই উম্মতকে আমার উপরে কোনোদিন
দুরূদ পড়েছিল কিনা? দুরূদ পড়েছে। আল্লাহ তাআলা সবগুলা দুরূদগুলাকে প্যাকেটিং করে করে মনে হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছেন। আমার নবীগুলাকে নিয়ে আসবেন, নিজের কাঁধে করে এনে আবার মিজানের পাল্লায় উঠে দিবেন, আর বলবেন ও ফেরেশতারা, আল্লাহ তাআলা এখন আমার উম্মতের নেকির পাল্লা হালকা হওয়ার কথা না, এখন তো ভারী হওয়ার কথা। আমার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা বলবেন, রাসূলের প্রতি দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আমার নবী কখনো পুলসেরাতে আমার কোন উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় কিনা, এই জন্য পুলসেরাতে দৌড়াবেন। আবার চিন্তা করবেন আমার উম্মতগুলা পানি পান না করে হয়তো মরে যাচ্ছে, আবার তিনি দৌড়তে থাকবেন হাউজে কাউসারের পারে। একবার তোমার নবী হাউজে কাউসারের পারে, আরেকবার তোমার নবী মিজানের কাছে, আরেকবার তোমার নবী পুলসেরাতে। এইভাবে সময় কাটাইয়া দিবেন তোমার জন্যে। সুতরাং তুমি আমি যদি ভালো হয়ে যাই, তুমি আমি যদি পাক্কা ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে যেতে পারে, কিয়ামতের দিন রাসূল আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকে ফেলে দিবেন না। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আম্মা যারা আয়েশা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামতের মাঠে, এতগুলো মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মতকে, আর কেমনে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন? আমার নবীজি জবাব দিলেন, আয়েশা রে, তুমি কি দেখেছো কোনোদিন কোন উট অথবা ঘোড়া, কয়েকশো ঘোড়া যদি এক জায়গায় মাঠে বিচরণ করে, কয়েকশত বা কয়েক হাজার ঘোড়ার মধ্য থেকে একটা ঘোড়ার কপাল যদি চান কপাল হয়, ওই ঘোড়া চিনতে কি কোনো ভুল হবে নাকি? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, একটা ঘোড়ার কপাল যদি সাদা হয়, চান কপাল থাকে, তাকে কেন চিনতে পারবো না? সব ঘোড়ার মধ্যে থেকে আলাদা করে চেনা যাবে। আমার রাসূল বলেন, আয়েশা রে, আমার যে উম্মত নামাজি ছিল, আমার যে উম্মত তাহাজ্জুদওয়ালা ছিল, আমার যে উম্মত জিকিরওয়ালা ছিল, আমার যে উম্মত ওযু করত, আমার যে উম্মত নামাজ পড়তো, নামাজ পড়ার কারণে, ওযু করবার কারণে আমার উম্মতগুলার ওযুর অঙ্গগুলা নূরের মতো চমকাতে থাকবে। আর আমি আল্লাহ কোটি কোটি মানুষের মধ্য থেকে আর চমকানো এই উম্মতগুলাকে চিনে চিনে আমি আল্লাহ তাআলার কাছে প্রেরণ করে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। তিনি আমার রাসূল, তিনি আপনার রাসূল। সে রাসূলকে বলে বসে আছি, নবীজিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বন্ধু আমার, আমি বলে দিলাম কিয়ামতের ময়দানে ওই সময়ও মানুষ দুই জিনিস নিয়ে আফসোস করবে। যখন দেখবে তার কাছাকাছি কোনো মানুষ জান্নাতে পৌঁছে গেল, সে কিছুই করতে পারল না, দুই জিনিস নিয়ে আফসোস করবে। একটার নাম হলো হজ, আরেকটার নাম, কথা বলেন, সাদাকা। এই জন্য হজ্জের সুযোগ থাকলে আমরা হজ করব ইনশাআল্লাহ, বলেন না? দান খয়রাত সাদাকার সুযোগ থাকলে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।